আলহামদুলিল্লাহ। আজকে রমজানের ২৭ তারিখ, ২৭ রোজা চলিতেছে। আমরা অনেকেই নামাজ পড়ি। নামাজ হলো ইসলামের দ্বিতীয় রোকন। এই যাদের অর্থাৎ ইসলামের 5টি পিলারের মধ্যে প্রথম হলো কলমা, তারপরে হলো নামাজ। এই নামাজ সকলের উপরে ফরজ, কিন্তু কোরবানি, হজ, জাকাত এগুলি কিন্তু সবার উপরে ফরজ নয়। কিন্তু এই নামাজের বেলায় বলছে যেমন একটি আবাদত, যে আবাদতে মানুষদেরকে ফায়সা কাজ থেকে, দুনিয়ার যত রকম খারাপি কাজ আছে, দুনিয়ার যত রকম কুমন্ত্রলোভী কুয়াশা আছে, এগুলি থেকে একমাত্র নামাজে বিরত রাখে। সেজন্য আল্লাহ কোরআনেও বলছে, সূরা 21 পারায় প্রথম দিকে, হে নবী, আপনার কাছে যে কোরআন এসেছে, যে ওহী এসেছে, আপনি এটা পাঠ করুন, আপনি এটা আবৃত্তি করুন, এটা মানুষের কাছে পৌঁছাই দিন, এটা মানুষের কাছে প্রকাশ করে দেন। মানুষের কাছে বলেন, ইন্না সলাতা, নিশ্চয় নামাজ। এই যে ইন্না শব্দটা আজকাল আমাদের মসজিদে সর্ব জায়গায়, একটা স্কুল প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় একটা ইন্টারভিউর মাধ্যমে একজন স্যার, একজন ম্যাডাম রাখানো হয়। আজকাল আমাদের মসজিদগুলিতে ইন্টারভিউ নেয় না, যেটা ইন্টারভিউ নেয় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অন্যান্যরা ইন্টারভিউ নেয়। এদের সূরা কেরাত তো মনে হয় হাজারের মধ্যে একটা সহি শুদ্ধ করে পড়তে পারবে এমন একেবারেই কমই আছে। কারণ এরা নামাজের প্রতি, নামাজের সূরা কেরাতের প্রতি কোনো এদের খেয়াল নাই। এরা হইলে সমাজের দেখানোর জন্য নামাজ পড়ে, আসলে কিন্তু এরা প্রকৃত নামাজ নয়। যদি এরা প্রকৃতই নামাজ হতো, তাহলে নামাজ পড়ার যে সূরা কেরাত, মাসাইলগুলি তারা সুন্দরভাবে পড়তো, সুন্দরভাবে শিখতো। একজন অফিসার হয়ে গেছে, অমুকে সরকারি চাকরি করে, অমুকে এইটা, অমুকে এইটা, এলাকার আলেম ওলামাদের এরা সাইরেনার দামও দেয় না। তো সেই জন্য পবিত্র কোরআনে যে নামাজ আছে, যদি সহি শুদ্ধ করে নামাজগুলি পড়তে হয়, তাহলে যেমন অনেকে সেজদা চলে যায়, তার পা দুটো উপর দিকে উঠে যায়, তাহলে নামাজ বরবাদ, নামাজ আর হবে না। আজকেও দেখছি নামাজও দাঁড়াইছে, মানে চোখ খুঁটতে আছে, ঠোঁট খুঁটতে আছে, এটা খুঁটে সেটা খুঁটে, তাহলে ওর তো নামাজে হবে না। তো সেই জন্য নামাজ না হয়ে খামাখায় কষ্ট করে নামাজে দাঁড়ানো কোনো দরকার আছে না। কারণ এরা পড়বেও না, জানবেও না, মানবেও না। কিন্তু আমরা একজন জানা সত্ত্বে তাদেরকে বলে দেওয়া আমাদের উপর এটা ফরজ আইন হয়ে আছে। সেই জন্য সবাইকে বলতেছি যে নামাজের এই রুকুনগুলি, নামাজ ভঙ্গের কারণগুলি যদি আপনারা পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি কারণে নামাজগুলি ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। সেই কারণগুলি আমরা অবশ্যই আমাদেরকে তালাশ করতে হবে। তো আমাদের তালাশ করার মধ্যে যেমন অতিরঞ্জন, এই নামাজে প্রথম কথা হলো অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা, এতেও নামাজ আমাদের নষ্ট হয়ে যায়। তো আমরা অশুদ্ধ কোরআন কেন পড়ব? দুনিয়া সব কিছু পারি, কিন্তু পবিত্র কোরআনের কমসে কম যে নামাজ, 4 ওয়াক্ত নামাজ, যেমন সুন্নতে 4টি সূরা লাগে, সুন্নত নামাজ পড়তে প্রতিটা রাকাতে এক একটা সূরা লাগে, এবং সূরা ফাতিহা, এই 5টা সূরা, ধরেন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, তাব্বাত ইয়াদা, অথবা ইন্না আতাইনা, সূরা কাউসার, এগুলি ছোট ছোট সূরা, সুন্দর করে হুজুরের কাছে টানি টুনি তেলাওয়াত করি, হুজুরে শুনাইবেন, হুজুর আমি এই নামাজ দিয়ে এই সূরাগুলি তেলাওয়াত করি, আমার সূরাগুলি সহিশুদ্ধ হয় কি না একটু দেখেন। আপনাকে টাকা খানার লাই আমরা বসে রয়েছি না। আপনারা আপনাদের বাচ্চা বা নিজেরা যদি কোনো কিছু প্রাইভেট পড়েন, তখন 1000, 2000, 3000 টাকা দিয়ে তারপরে পড়েন। আমরা সেটার জন্য আপনাদের কাছে
কোনো দাবি দক্ষা নাই। আমি আমাদের বাজার কেন্দ্রীয় মসজিদে অনেক দিন পড়াইছি, যে বয়স্কদেরকে অনেকে পড়ছে আলহামদুলিল্লাহ, বিশিষ্ট যারা বড় বড় হেডমাস্টার, বড় বড় কিছু মাস্টার অফিসার অনেকে পড়ছে, কিন্তু অনেকে আছে অল্প একটু শিক্ষা নিয়ে এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এরা হুজুরগুর কাছে ছোটো হইবে না। মনে করে আমি এই 5,000 টাকা মোয়াজ্জেন, 10,000 টাকা ইমাম, ইমের পিছনে ইমামের কাছে কিতা শিখমো, কয় তোমার কাছে নিয়ে আমি শিখমো। আরে আল্লাহর ইতিহাস কোনো কিছু জানোস না তো। ইয়েল্লাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একজন গোলাম, এখন হাফসি। আল্লাহ রসুল বলছে দরকার তোমরা হাফসি, যে গরিব হোক, হাফসার লোক হোক, যদি সে কিছু জানে তার কাছে তুমি কিছু শিখবা। কিন্তু তোমরা কোনো কিছু মানো না, দুনিয়ার চাকচিক্যায় এমনভাবে তোমরা চলতেছ, সব কিছুর জন্য জান দিতে রাজি, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর আদর্শের জন্য, সুন্নার জন্য জান দিতে রাজি নেই, সময় দিতে রাজি নেই। সেই জন্য বাইজান করবে বলছি, আসেন আমাদের নামাজ যদি না হয় তাহলে আমাদের কোনো কিছুই হবে না। কারণ নামাজ হলো আমাদের ইসলামের দ্বিতীয় রোকন। এই রোকনটা যদি না হয় পরিপূর্ণভাবে তাহলে কোনো লাভ নেই। সেই জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেয়। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।